আসসালামু আলাইকুম। আজকে আমরা আলফাবেটে প্রোনিং এর এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। তো আমরা এক্সাম্পল 1 এ অলরেডি আমরা জানতাম যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট নোড এবং এগুলো হচ্ছে আমাদের চাইল্ড নোড। তো প্যারেন্ট নোড থেকে যখন চাইল্ড নোডে আসে তখন হচ্ছে আলফাবেটের ভ্যালু পাস হয়। এটা আমরা প্রিভিয়াস ভিডিও থেকে আমরা পড়ে আসছি এবং হচ্ছে এখানেও পাস হবে। তো আমরা জানি, প্রত্যেকেই জানি এই নোডগুলো হচ্ছে টার্মিনাল নোড। আর টার্মিনাল নোডস এর মধ্যে এই ভ্যালুগুলো হচ্ছে ইউটিলিটি ভ্যালু। এগুলো আমরা প্রিভিয়াস লেকচারে পড়ে আসছি। তো এখানে একটু ভিন্ন রকম ভাবে দেওয়া আছে। এর আগের বার হচ্ছে আমাদের এখানে সাইড দিয়ে অ্যাসাইন করা ছিল যে এই লেভেলটা ম্যাক্স, এখানে মিন চলবে। আর এখানে হচ্ছে অলরেডি আমাদের ট্রায়াঙ্গেল একটা ঘর দিয়ে তারপর হচ্ছে বলে দেওয়া আছে ম্যাক্স মিন কোনটা কোনটা। তো আপার ট্রায়াঙ্গেলের দিকে এরকম হলে সেটা ম্যাক্স, আর বলে দেওয়া, সো এখানে বলে দেওয়া আছে মিন মিন ম্যাক্স কোনটা কোনটা। পিরামিড আকৃতির হলে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স, আর যদি রিভার্স পিরামিড হয় তাহলে সেটা হচ্ছে আমাদের মিন। তো আমরা এখানে প্রত্যেকটা আলফাবেটের ভ্যালু বের করলাম। তো এখন এখানে আমরা দেখতেছি যে এই 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 নোটটার মধ্যে এখানে হচ্ছে আমাদের ম্যাক্স কাউন্ট করতেছে। তো এখন আমরা জানি যে আমাদের যখন ম্যাক্স কাজ করে তখন আমরা আলফা নিয়ে কাজ করি। তাই হচ্ছে ম্যাক্স যখন কাজ করে আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর প্রত্যেকটা নোডের সাথে আমরা হচ্ছে তুলনা করব। প্রথম হচ্ছে -2 এর সাথে, এরপর ম্যাক্স অফ মাইনাস ইনফিনিটি -6 এর সাথে, এরপর ম্যাক্স অফ মাইনাস ইনফিনিটি -18 এর সাথে। তো প্রথমটা হচ্ছে -2, পরেরটা হচ্ছে -6, কারণ এটা বড় মাইনাস ইনফিনিটির চেয়ে, আর মাইনাস ইনফিনিটির চেয়ে -18 বড়। এখন এই তিনটা ভ্যালু পাইছি আমরা। এই তিনটা ভ্যালু থেকে হচ্ছে ম্যাক্স অফ -2, -6, -18 এর চেয়ে ম্যাক্স কোনটা? -2। তার মানে হচ্ছে এখানে আমরা ভ্যালু আপডেট হবে -2, মাইনাস ইনফিনিটি থেকে -2 আসতেছে। আর ম্যাক্সে আমরা জানি এই তিনটা নোড আছে, তিনটা নোড থেকে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যেহেতু, তো এই নোডের নোড ভ্যালু হবে হচ্ছে -2। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই টু এর এখানে আর কোনো আপাতত পক্ষে এখানে আমাদের নোড নাই, তাই আমরা ব্যাকট্র্যাক করতেছি। ব্যাকট্র্যাক করে যখন আমরা উপরে যাচ্ছি, উপরে যাওয়ার সময় আমরা জানি চাইল্ড নোড থেকে যখন প্যারেন্ট নোডে যাই আমরা নোড ভ্যালু পাস করি। তাই যখন -2 ছিল আমাদের হচ্ছে এটার নোড ভ্যালু, নোড ভ্যালুটা যখন পাস করব এখানে দেখা যাচ্ছে আমাদের মিনিমাম খেলতেছে। তো মিনিমাম খেললে আমরা জানি বিটা চেঞ্জ হয়, তো বিটাটা চেঞ্জ করে তখন হচ্ছে আমরা ইনস্ট্যান্ট সেটা -2 দিয়ে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে হচ্ছে এই নোডটা থেকে এখন আমাদের হচ্ছে নিচের নোডে আসবে। নিচের নোডে আমাদের কি আসতেছে? পাস হচ্ছে প্যারেন্ট নোড থেকে চাইল্ড নোডে। তো আলফা ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি আর বিটা ইকুয়াল টু -2। এখন আমাদের এখানে ম্যাক্স খেলতেছে। ম্যাক্স খেলার সময় একইভাবে আমরা এখানে যে জিনিসটা ছিল করলাম। সাপোজ এখানে হচ্ছে আমাদের ম্যাক্স অফ, আমরা জানি ম্যাক্স খেললে হচ্ছে আলফা চেঞ্জ হয় মাইনাস ইনফিনিটি আর হচ্ছে 16, ম্যাক্স অফ মাইনাস ইনফিনিটি -4, আর এখানে আরেকবার ম্যাক্স অফ। এবার আমরা হচ্ছে এই নোটটার জন্য লিখতেছি মাইনাস ইনফিনিটি -12। তো এখানে ম্যাক্স হচ্ছে 16, এখানে ম্যাক্স হচ্ছে -4, আর এখানে ম্যাক্স হচ্ছে -12। এবার হচ্ছে এই তিনটা
ভ্যালু থেকে আমাদের ম্যাক্স বের করতে হবে। তাহলে ম্যাক্স হচ্ছে 16 -4 -12, তাহলে হচ্ছে এই তিনটা থেকে আমাদের হচ্ছে 16টা হচ্ছে ম্যাক্স। তো এখানে আমরা জানি ম্যাক্স যখন হয় তখন হচ্ছে আলফার ভ্যালু চেঞ্জ হয়। তো আলফার ভ্যালু চেঞ্জ হয়ে আমাদের কত আসতেছে? 16, ঠিক আছে। আর এখানে আমাদের নোট ভ্যালু যেহেতু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের নোট ভ্যালুটাও 16 আসতেছে এখানে। নোট ভ্যালুটা ভিতরে বসে গেছে। ওকে, এখন আমরা একইভাবে উপরের যেটা ছিল ভ্যালু, আলফা বিটার ভ্যালু প্যারেন্ট নোড থেকে যখন চাইল্ড নোডে আসতেছে তখন হচ্ছে আমাদের আলফা আর বিটার ভ্যালু পাস হচ্ছে, বিটার ভ্যালু হচ্ছে -2। এবার এখানে হচ্ছে আমরা দেখি একইভাবে 14 আছে, -10 আছে, -16 আছে। এখন আমরা জানি এই তিনটা থেকে ম্যাক্সিমাম কত হবে? অবশ্যই আমাদের 14টা ম্যাক্সিমাম। তো আমরা জানি ম্যাক্স যখন খেলে তখন আলফা ভ্যালু চেঞ্জ হয় এবং এখানে 14 আসবে। আর এখানে এই তিনটার জন্য নোট ভ্যালু হবে, এটার নোট ভ্যালু হবে 14। ওকে, এখন আমরা ব্যাকট্র্যাক করতেছি। ব্যাকট্র্যাক করার পরে এখানে পেয়েছি আমরা মিনিমাম। এখন আমরা মিনিমামে গিয়ে আমরা কি পাচ্ছি? এই মিনিমামে ওর চাইল্ড হচ্ছে -2, চাইল্ডের নোটগুলোর ভ্যালু হচ্ছে, নোট ভ্যালু হচ্ছে -2, 16, 14। তো এটার জন্য এখানে মিনিমাম হচ্ছে -2 বসে যাবে। ওকে, এখন আমরা উপরে আসি। উপরে আসলাম যখন, এখানে হচ্ছে আমরা এই নোটটা থেকে চাইল্ড নোডে আসছে, চাইল্ড নোড থেকে যখন আমরা প্যারেন্ট নোডে যাব তখন হচ্ছে আমাদের -2টা পাস করব, অর্থাৎ নোট ভ্যালুটা পাস করব। এখানে আমরা দেখতেছি এখানে হচ্ছে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম হলে আমরা জানি যে অলওয়েজ আলফা চেঞ্জ হয়, আলফার ভ্যালু চেঞ্জ হয়। তো এখানে -ইনফিনিটি কেটে এখানে -2 হবে আলফার ভ্যালু আপাতত। দেন আমাদের এখানে আলফা বিটার ভ্যালুটা পাস হবে এখানে। আলফার ভ্যালু হচ্ছে -2, বিটার ভ্যালু হচ্ছে আমাদের +ইনফিনিটি। সেম একইভাবে এখানেও আলফার ভ্যালু হচ্ছে -2, বিটার ভ্যালু হচ্ছে +ইনফিনিটি। তো এই জায়গায় আমরা যখন গেলাম তখন হচ্ছে আমরা সেম ভাবে এখানে ম্যাক্স খেলতেছে, ম্যাক্স খেললে আমরা জানি -7, -15, -8 এর মধ্যে ম্যাক্সিমাম কত? -7। যখন ম্যাক্স খেলে তখন হচ্ছে আলফা চেঞ্জ হয়, অর্থাৎ -7। আর এই তিনটার জন্য নোট ভ্যালু হচ্ছে, এটা নোট ভ্যালু হবে ম্যাক্সিমাম যেহেতু -7। ওকে, এখন আমরা দেখতেছি যে ব্যাকট্র্যাক করে উপরে যাচ্ছে, এখানে -7 হওয়ার পরে এখন আমরা ব্যাকট্র্যাক করে উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পরে এখানে যে ভ্যালুটা ছিল আলফার ভ্যালু, আলফার ভ্যালু হচ্ছে চাইল্ড চাইল্ড নোড থেকে প্যারেন্ট নোডে যাচ্ছে, আমার আলফার ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর এখানে মিনিমাম, মিনিমাম হলে হচ্ছে আমাদের বিটার ভ্যালু চেঞ্জ হয়, বিটার ভ্যালু চেঞ্জ হয়ে -7 হবে। এখন আমাদের হচ্ছে যখন -2 আর -7 হলো, আমরা জানি শর্ত হচ্ছে আমাদের আলফার ভ্যালু হচ্ছে বিটার চাইতে বেশি বা সমান হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রুনিং হয়। কি হয় তখন? আমাদের প্রুনিং ঘটে, অর্থাৎ আমাদের নোট, বাদবাকি নোটগুলো কেটে ফেলা হয়, অর্থাৎ ট্রাভার্স ট্রাভার্স করার প্রয়োজন পড়ে না, যাতে করে আমাদের টাইম কমপ্লেক্সিটি আরো কমে যায় এবং বেটার এক্সপিরিয়েন্স হয়। সো এখানে আমাদের হচ্ছে প্রুনিং হবে। প্রুনিং হওয়ার ফলে হচ্ছে এই নোড এবং এই নোডে আমাদের যাওয়া হচ্ছে না, যেহেতু আলফার ভ্যালুটা -2, বিটার ভ্যালুটা, আলফার ভ্যালুটা -2, বিটার ভ্যালুটা যেহেতু -7, তার মানে হচ্ছে আলফার ভ্যালু ইজ গ্রেটার দেন বিটা। সো এখানে এটা হবে। আর এখানে মিনিমাম যেহেতু একটাই নোড আছে আপাতত, তার এই কারণে এটা নোড ভ্যালু যেটা -7, এটা এখানে বসে যাবে -7। ওকে, এখন আমরা ব্যাকট্র্যাক করতেছি, ব্যাকট্র্যাক করে আবার উপরে আসলাম। উপরে আসার পরে এখানে এখানে দেখতেছি কি এটার ভ্যালুটা যেটা আছে -2 আর +ইনফিনিটি, এখান থেকে এটার চাইল্ডে চলে আসবে। আলফার ভ্যালু হচ্ছে -2, বিটার ভ্যালু হচ্ছে +ইনফিনিটি। সেম অ্যাজ ওয়েল এজ এখানে হচ্ছে আলফার -2, বিটা হবে হচ্ছে +ইনফিনিটি। তো এখানে আমরা পাচ্ছি যে -1, 4, 5, -5, এই তিনটার মধ্যে হচ্ছে এই তিনটা টার্মিনাল নোডের মধ্যে হচ্ছে সবচেয়ে আমাদের ম্যাক্সিমাম যেহেতু খেলতেছে, ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 4,
আর আমরা জানি ম্যাক্স যখন খেলে তখন আলফা ভ্যালু চেঞ্জ হয়, আলফা ভ্যালু -2 চেঞ্জ হয়ে হচ্ছে আমাদের 4 আসতেছে, অর্থাৎ 4 হবে। -2 কেটে আমরা 4 দিলাম। আর যখন আমাদের এই তিনটার জন্য এটার নোট ভ্যালু হবে হচ্ছে 4। দেন আমরা হচ্ছে ট্রাভার্স করে পিছনে ব্যাকট্র্যাক করলাম, ব্যাকট্র্যাক করার সময় হচ্ছে আমরা জানি নোট ভ্যালু পাস হয়, নোট ভ্যালু যখন পাস হয়েছে এখানে হচ্ছে আমাদের মিনিমাম, যেহেতু এই যে রিভার্স ট্রায়াঙ্গেলটা যেহেতু এটা হচ্ছে যেহেতু মিনিমাম ইন্ডিকেট করে, মিনিমাম হলে আমাদের বিটার ভ্যালু চেঞ্জ হয়, বিটার ভ্যালু চেঞ্জ হয়ে 4 চলে আসলো। দেন হচ্ছে আমাদের এখানে আলফার ভ্যালু -2 এবং বিটার ভ্যালু 4 হলো। এখন হচ্ছে আমাদের এখানে আলফার ভ্যালু -2 এবং বিটার ভ্যালু 4 পাস হয়ে গেছে। পাস হবার পরে এখানে আমরা দেখছি, আমরা জানি এখানে ম্যাক্স খেলতেছে, ম্যাক্স খেলা মানে হচ্ছে আলফার ভ্যালু চেঞ্জ হবে। তাহলে হচ্ছে -2 এবং 3 এর মধ্যে যেহেতু 3 আমাদের ম্যাক্স, সো এখানে আমরা এখানে অংশটুকুতে আমরা রাফ করি। ম্যাক্স অফ -2 এবং 3, দেন হচ্ছে ম্যাক্স অফ -2 11, দেন হচ্ছে ম্যাক্স অফ -2 -6। এখন এটার জন্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেহেতু 3 এবং এটার জন্য আমাদের যেহেতু 11, তো যখন এখানে হচ্ছে ম্যাক্সিমাম যখন 3 এবং এটার জন্য ম্যাক্সিমাম যখন 11, তো এই দুইটার সাথে যদি তুলনা করি, ম্যাক্স অফ 3, 11, দেন হচ্ছে এই দুইটা থেকে হচ্ছে ম্যাক্সিমাম যেহেতু 11, আমাদের হচ্ছে আলফার ভ্যালুটা তখন হচ্ছে -2 থেকে 11 আসলো। এখন যে -2 থেকে 11 আসলো, নতুন আলফার ভ্যালুটা আপডেট হলো, এখানে হচ্ছে আমাদের আলফার ভ্যালুটা বিটার চাইতে বেশি, অর্থাৎ 11 যেহেতু 4 এর চাইতে বেশি, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে প্রুনিং হবে। যদি এখানে আবার প্রুনিং হয় তাহলে হচ্ছে আমাদের এই নোডটাতে আর ট্রাভার্স করব না আমরা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আবার ব্যাকট্র্যাক করে উপরে যাব। আর এটার নোড ভ্যালুটা কত, ম্যাক্সিমাম যেহেতু হচ্ছে এটার নোড ভ্যালুটা হচ্ছে আমাদের 11 হবে। 3 এবং 11 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 11। দেন হচ্ছে আমরা পাস করে উপরে যাচ্ছি। উপরে হচ্ছে আমাদের চাইল্ড নোড থেকে যখন প্যারেন্ট নোডে যায়, আমরা জানি অলওয়েজ আমাদের নোড ভ্যালুটা পাস হয়, পাস হয়ে উপরে আসলো। এখন হচ্ছে আমাদের এখানে -2 আলফা ছিল, অলওয়েজ এখানেও -2 আলফা, আলফার মান হচ্ছে -2, বিটার মান হচ্ছে 4। এখন -14 এর সাথে যদি -2 যদি আমি ম্যাক্সিমাইজ করি, দেন -2 ঠিক আছে। -2 এর সাথে যদি ম্যাক্সিমাম করি 13, তাহলে এখানে 13 হবে। আমরা জানি যেহেতু ম্যাক্সিমাম হলে আলফা ভ্যালু চেঞ্জ হয়, তার মানে হচ্ছে -2, যদি 13 হয় ম্যাক্স, তাহলে হচ্ছে এখানে আমাদের 13 হয়, যেহেতু এই 13টাই এখানে হচ্ছে আমাদের আলফা ভ্যালু নতুন ভাবে আপডেট হলো। এখন আমরা আবার হচ্ছে মিলে যাচ্ছে আমাদের সূত্র অনুযায়ী, যেহেতু 13 যেহেতু 4 এর চাইতে বেশি, অর্থাৎ আলফার ভ্যালু যেহেতু বিটার চাইতে বেশি এবং বড়, তাই হচ্ছে আমাদের প্রুনিং হবে। প্রুনিং হওয়ার ফলে আমাদের এই নোডটা আর ট্রাভার্স করতেছি না আমরা, এতটুকু পর্যন্ত স্টপ। দেন হচ্ছে আমাদের এখানে যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে 13 এবং -14 এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 13, তার মানে এটার নোড ভ্যালু হবে আমাদের 13। এখন আমরা আবার ব্যাকট্র্যাক করতেছি, ব্যাকট্র্যাক করার পরে এখানে হচ্ছে আমরা পাচ্ছি এই নোডটার চাইল্ড নোড হচ্ছে এখানে 4, চাইল্ড নোডগুলোর নোড ভ্যালু হচ্ছে 4, 11, 13, যেহেতু এখানে মিনিমাম খেলতেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে 4 হবে। দেন হচ্ছে আবার আমরা ব্যাকট্র্যাক করে যাচ্ছি, ব্যাকট্র্যাক করে যাওয়ার পরে উপরে আমাদের যেহেতু ম্যাক্সিমাম খেলতেছে, ম্যাক্সিমাম মানে হচ্ছে আমাদের -2, নোড ওর চাইল্ড দুইটা হচ্ছে -2 আর 4 চাইল্ড গুলার নোড ভ্যালু, তো হচ্ছে আমাদের যেহেতু ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে আমাদের 4 হবে হচ্ছে এটার নোড ভ্যালু।
প্যারেন্ট নোডটার। তো এতটুকু ছিল আমাদের এক্সাম্পল 2।